ভাইয়ের সাথে ভাইয়ের কি নাই সম্পর্ক নাই। কোন এক ভাই যদি আর এক রাস্তায় এক ভাই এক রাস্তা দিয়ে আনে, এক ভাই এক ভাইয়ের বিরোধিতা। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বন্ধুর সাথে সম্পর্ক, কিন্তু ভাইয়ের সাথে কি নাই নাই। এরা তো মুসলমান। বলছে তোমার যদি কেউ পাথর নিক্ষেপ করে, তারপর তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। কিন্তু আমাদের ভিতরে এই অনুশোচনা, এই অনুতপ্ত, এই ভালোবাসা আমাদের ভিতরে নাই। আছে না। সবার একজন কি কইব, তোর ভাই তোর গাড়ি গাছ করছে, তো গাছ ধরে এই তো বলে না হাসা হাসা, এর একটা শত্রু যাবে। গাছের শত্রু লতা, মানুষের শত্রু কি কথা, সে যাচাই করে না, বাছাই করে না। আসলে আমার ভাই আমাকে কেন গাড়ি গাছ করছে, কি বলেছে, বাইরে তা জিজ্ঞেস করা। বড় ভাই ছোট ভাইকে কত হাজার হাজার বার বলিয়েছে, আদর করেছেন, নিজে না খাই আর ছোট ভাইকে বড় ভাইয়েরা খাওয়াইছে। খাওয়াইছে না? কথা বুঝে না, খাওয়াইছে কি না? খাওয়াইছে। কিন্তু এই স্ত্রীদের কারণে, মন্তব্য করার কারণে আজকে ভাই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক এই মুনাফিক তিন প্রকার। তিন প্রকার। বুঝলেন? যদি আপনার ভিতরে থাকে আপনি মুনাফিক, আপনার এই নামাজ, এ রোজা, এ তাসবিহ, এ তাহলিল, এ জিকির, এ দুরূদ শরীফ, এ কোরআন তেলাওয়াত, এ মজলিস ইমামতি কোরআন হবে না। আপনারা মিথ্যা অঙ্গীকার করবে, প্রতিটা কথা মিথ্যা কথা বলবে, কথার আরে মিথ্যা কথা, মায়ের কসম, বাবার কসম, কোরআনের কসম, এগুলি বেশিরভাগ এক সময় আমরা বুঝতাম মহিলার ভিতরে পাওয়া যায়। মহিলার প্রতি কথাই কথায় কসম, বাপের কসম খাই, ভোলার কসম খাই, আর ওনার মাথা খাই, আর জামাই মাথা খাই, এই বিভিন্ন ক্রিয়া কসম মহিলাদের ভিতরে এক সময় পাওয়া যায়। এখন একটা বর্তমানে অবস্থানে রয়েছে, এর ভিতরে আরেকটা রয়েছে পুরুষের ভিতরে। এখন যদি পাওয়া যায় এই মিথ্যা কথা, ক্রিয়া কসম, প্রতি কথা মিথ্যা বলা, তাইলে সেই অবিশ্বাসী মুনাফিক। আর একটা হলো ওয়াদা বরকরার করা। একজনকে ওয়াদা দিয়েছে, ওয়াদা বলতে কি বুঝে? মনে করেন একজন লোক আপনার বাড়িতে কাজ করেছেন, কি করেছেন? বাড়িতে কাজ করেছেন। কথা বুঝুন না, কথা বলুন না। একজন লোক আপনার বাড়িতে কাজ করেছেন, আপনি মিরগঞ্জ বাজার বলেন, আপনাদের দিকে দাদা বাজার বলেন, যে কোনো বাজার বলেন, বাজারে যা বলছেন ভাই আপনাকে বাজার যান, আমি বাজার দিলে যে টাকাটা দিলে দিব, আমি আসতেছি। ওই লোকে আজকে বাজার টাজার করি, বিবি বাচ্চা মাছ বাজার করব, কিন্তু বাজার করি রাতে 9টা 10টা 11টা পর্যন্ত। যে লোক বলছে টাকা দিল মানে কিন্তু বাজারে কাঁচাও জানো, কি জানো? কাঁচাও জানো। এই লোক কি ওয়াদা দিছে না? ওয়াদা দিছে না? তো ওয়াদা বরকরার করা, এটাই মুনাফিক। ওয়াদা বরকরার করা। আরেকটা দৃষ্টান্ত দিই, আপনাদের মসজিদে আপনারা মাসিক একটা হাতিয়ার মেলা মসজিদ কমিটি মুসল্লি মিলে সমঝোতার মাধ্যমে একটা প্রতিশ্রুতি দিয়েছেন না? প্রতিশ্রুতি দিয়েছেন না? আমি মাসে 100 টাকা দেবো, বা 200 টাকা দেবো, বা 50 টাকা দেবো, বা 20 টাকা দেবো। একটা মসজিদ কমিটি এবং সমাজের মুসল্লিরা সহ একটা সিদ্ধান্ত দাবি করছে না? করছে কিনা? করছে। তো আপনি ওই দাবির সময় আপনি বলেছেন টাকা আমার 200 টাকা ধরেন। কত টাকা? 200 টাকা বা 100 টাকা বা 50 টাকা, যাই বলেন না কেন। কিন্তু আপনি ওই মাসে মাসে দিবেন ওয়াদা করেছেন, মসজিদ কমিটি এটা দেখেছেন, মুসল্লিরা, সমাজের মুসল্লিরা সহ এটা দেখি এটা আপনাকে বলে দেওয়া হয়েছে, মাসে মাসে আপনি দিবেন, প্রতিশ্রুতিও দিয়েছেন। আপনি ওই মাসে মাসে ওই চাঁদাটা মসজিদের হাতিয়াটা দেন না, তাইলে আপনার মুনাফিক। এটা কিতাবে কও, কে কও? কিতাবে কও। মুনাফিক ওয়াদা করে আপনি তো মসজিদে দিবেন, এটা তো ওয়াদা দিয়েছেন। আপনি বেটার টাকা দিবেন, এটাও ওয়াদা দিয়েছেন। স্ত্রীকে বিবাহের সময় অনেক কিছু বয়না দিবেন, বিয়ের সময় প্রতিশ্রুতি দিয়েছেন। স্ত্রীর
ওয়াইনা টাকা আপনি এখনো পরিশোধ করেন না, তাও তো আপনি মুনাফিক। মানে যাকে ওয়াদা পূরণ না করে, এক কথা যে কোনো কথা ওয়াদা দিয়ে যদি আপনি না পূর্ণ করেন, ওই কোনো নমুনা যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে সে অবশ্যই মুনাফিক। তার নামাজ, তার রোজা, তার তাসবিহ, তার তাহলিল, তার জিকির, তার ইমামতি, তার কিছুই কাজে আসবে না। আর মুনাফিকের জন্য আল্লাহ 29 পারা সূরাতুল মুনাফিক পর্যন্ত আল্লাহ অবতীর্ণ করেছেন। সূরাতুল মুনাফিক আয়াত পর্যন্ত নাযিল করেছেন। মুনাফিকের দৃষ্টান্ত এত খারাপ, এত নিচে, এবং এদেরকে হাবিয়া দোজখ আল্লাহ নিক্ষেপ করবেন। এদের নামা আর কোন লোকের শাস্তি আল্লাহ প্রদান করবেন না। মুনাফিক এত জঘন্য। মুনাফিকের রূপ দুইটা থাকে। কটা? দুইটা। আপনাদের এদিকে মেহেদি পাতা আছে কিনা? আছে। মেহেদি পাতা আছে। মেহেদি পাতার উপরে সবুজ, উপরে কি সবুজ, ভিতরে কি লাল। মুনাফিক এরকম। আপনার কাছে যারা আপনার কথা বলবে, আমার কাছে যারা অমুকের কথা বলবে, অমুকের কথা বলবে। উপরে নামাজ থাকবে তারা মুসলমান, উপরে নামাজ থাকবে ইমানদার, উপরে নামাজ থাকবে দাঁড়িয়ালা, টুপিয়ালা, তুব্বালা, ইমাম শাহ, কিন্তু ভিতরে থাকবে তাদের মুনাফিকি। মেহেদি পাতার যেভাবে দুটো রূপ থাকে, তাদেরও মুনাফিকের দুইটা ধরন থাকবে। মুখের কথা আর অন্তরের কথা, মুখের কথা আর কাজের সাথে তাদের কোনো মিল পাওয়া যাবে না। এটা যার ভিতরে পাওয়া যাবে সে অবশ্যই মুনাফিক। আরেকটা হলো আমাদেরকে খেয়াল করা, ওয়ালিদা ওয়াজা আকলাকা ওয়ালিদা তুমিনা খানা ওয়ালিনসামা ওয়াসাল্লা ওয়াজা আলা আনহু রাওয়াহুল মুসলিম। আর আমাদেরকে খেয়াল করা, আপনি একজনে আপনার কাছে আমানত রেখেছেন, টাকা হতে পারে, সম্পদ হতে পারে, একটা কথা মানুষের জন্য আমানত, একটা কথা কি আমানত, শুধু টাকা আমানত নয়। একটা মানুষ আপনাকে বিশ্বাস করে তার ফ্যামিলির একটা কথা আপনার কাছে বলেছেন, অথবা বাবার কথা বলেছেন, অথবা ভাইয়ের কথা বলেছেন, আপনার কাছে কথার একটা আমানত দিয়েছেন, কথাটা বলেছেন বিশ্বাস করে, কিন্তু আপনার এই বিশ্বাসটা আপনার অন্তরে রাখতে পারলেন না, কথাটা মনের ভিতরে রাখতে পারলেন না। আপনি এটা কি করছেন? গোটা সমাজে একদম ছড়াইয়া দিয়েছেন। একজন মনে করেন আমি আমার ওয়াইফকে রাখবো না, এই কথাটা আপনার কাছে বলেছিলাম, কিন্তু সে এই কথাটা গোটা সমাজে বলে দিয়েছে। অথবা বাবা মায়ের একটা কথা বাবার সাথে সন্তানের মিল নাই, বাবার কিছু সমস্যার কথা বন্ধুর কাছে একটা বন্ধু তুলে ধরেছে, অথবা একটা মানুষ মুরব্বী একটি কাছে তুলে ধরেছেন। এতে এটা আল্লাহ নামে কথাই এনে তোলার বাম্পাদার করে কিনে তোর ওলা বলে তোমার ওলা আমার এই কথা কিছু বলতে গেলে কালকা আমরা বিশ্বাস করি কথাটা বলছি। কি করি? বিশ্বাস করি। কারণ আল্লাহর উপরে যেভাবে ইমান রাখছি, আপনার উপরে একটা ইমান রাখি, এই কথাটা বলছি। টাকা এই কথাটা আপনারা বলিয়েন না, যেতে কিন্তু কথা নিয়ে আল্লাহ করতে কিন্তু উঠতে না উঠতে আল্লাহ দিছে ওই ভাই আসবে একটু পাপ করে দেয়। কথা বলা বুঝুন না, এই কথা কি আমার, কারণ তোমার একটা কথার কারণে সবার বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রীর সংসার নষ্ট হয়ে যাবে, বাবা মার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন কথা বলা যাবে না। এই কথাটাও আমানত। যদি কারোর ভিতরে যদি কথা আমানত না রাখতে পারে, তাইলে সে মুনাফিকের আলামত তার ভিতরে রয়েছে। আর হলো অর্থ, টাকা পয়সা, ঘর বাড়ি। আল্লাহ হাবিবের কাছে ইহুদি নাসাররা জিনিসপত্র রাখতেন, টাকা, স্বর্ণ, গয়না, মুদ্রা, যে কোনো জিনিস আল্লাহ হাবিবের কাছে রাখতেন। আল্লাহ হাবিব যেইভাবে রাখতেন সেইভাবে তার সময় মতো তার জিনিসগুলো তার কাছে পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। আর এই ইহুদি নাসাররা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারা রাসূলকে আগামী স্বীকৃতি দিয়েছেন, সত্যবাদী স্বীকৃতি দিয়েছেন। তা আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমার ভিতরে কথাটা আমার একটা মসজিদের অভিভাবক বর্তমানে সভাপতি সেক্রেটারি কেশিয়ার কাছে মানুষের আমানতগুলো আপনারা রেখেছেন। এই মসজিদের ক্যাশ, টাকা বলেন, পয়সা বলেন, হিসাব বলেন, নিকাট বলেন, আপনারা সবাই
মসজিদের কুমুরি নির্ধারিত করে কুমুরি বানাইছেন না? জি বানাইছেন নি? জি। এই কুমুরির কাছে একটা নির্ধারিত মসজিদের টাকা বলেন, পয়সা বলেন, যা বলেন সবকিছু আমানত রাখছে। যদি মসজিদ কুমুরি এই টাকাগুলো যদি সঠিকভাবে না পালন করি, অন্য জায়গায় যদি ব্যবহার করে, অনেক টাকা আমাদের মসজিদের সভাপতি সিরিয়ালে মিলে মসজিদ থেকে সুন্দর করে লাগায়, সুন্দর করে কি সময় মতো টাকা দেবো, অসুবিধা কি, আর সুন্দর করে লাগায়। তাই এই থেকে আমার হবে কিনা? হবে না। কারণ তারা তাদের সম্পদগুলো একটা আমানত। একটা মসজিদের মুসল্লিদের কোনো কাজ করতে হলে, আমি একদিন তোমাদের আলোচনা করছি, কোন মসজিদের কোন কাজ করতে হলে মুসল্লিদের পরামর্শ নিয়ে মসজিদ কমিটিটা বলতে হবে আমরা এই মসজিদের কাজ করতে চাই, আপনাদের মতামত কি? কথা বলার জন্য কারণ মুসল্লিদের অবগত করতে হবে, তাদের কাছে আমানত ঠিক আছে, কিন্তু মুসল্লিরা তাদের কাছে দিয়েছে কোন কাজ করতে চাই সাবি যখন ইমানি ফিহা দা শাহরু শাবান, এটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান মাস শাহরুর রহমাতি, এটা রহমতের মাস। শাবান মাস মানে কি? রহমতের মাস। ওয়াল গুফরান, ক্ষমার মাস। এই মাসটা প্রথম বলেছে শাবান মাস, কথা ক্লিয়ার করে বুঝলেন? তারপরে বলেছে শাহরুর রহমাতি, এটা রহমতের মাস। এটা কি মাস? রহমতের মাস। ওয়াল গুফরান, ক্ষমার মাস, ক্ষমা চাওয়ার মাস। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ বলেন যখন শাবান মাসের 15 তারিখে উপস্থিত হয় তখন তোমরা ওই রাতে নামাজ পড়িও এবং ওই দিনে রোজা রাখিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ হাবিব বলেন যখন শাবান মাসে 14 দিবাগত রাতে যখন আসবে তোমরা ওই রাত্রিতে নামাজ পড়িও এবং দিনে রোজা রাখিও।